মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন আপনাদেরকে একটা গল্প শোনানো যাক। আখিরাতে তথা পরকালে চূড়ান্ত বিচার শেষে জাহান্নামে শাস্তি ভোগ করতেছে পাপীরা। জাহান্নামে বড় বড় তেল ভর্তি ড্রামে জাহান্নামীদেরকে এক একবার ডোবানো হচ্ছে এবং আবার টেনে তোলা হচ্ছে। সবগুলো ড্রামের সামনেই পাহারাদার রয়েছে, নেই শুধু একটি ড্রামের সামনে। জাহান্নাম পরিদর্শনে আসা স্রষ্টার বিশেষ দূত ওইখানে দায়িত্বরত গার্ডদের প্রধানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই ড্রামের সামনে কোনো পাহারাদার নেই কেন? কোনো পাপী যদি সুযোগ বুঝে ড্রাম থেকে পালিয়ে যায় তাহলে কি হবে? তার কথা শুনে নরকের সিকিউরিটি ইনচার্জ হাসতে হাসতে উত্তর দিলেন, চিন্তা করবেন না স্যার, এই ড্রামে শুধুমাত্র বাংলাদেশি পাপীরা রয়েছে। এদের কেউ যদি চুরি করে বেরো হতে যায় তাহলে তাদের ভেতর থেকেই কেউ ওর পা ধরে টেনে আবারও ভেতরে ফেলে দেবে। নিজে শাস্তি ভোগ করবে অথচ অন্য কেউ মুক্তি পেয়ে যাবে, এটা তো বাঙালি কখনোই সহ্য করতে পারে না। তাই এই ড্রামের সামনে কাউকে পাহারায় রাখার দরকারই হয়নি। নিছক কৌতুকের ছলে বলা হলেও এই ছোট্ট গল্পটির ভিতরে কিন্তু নিহিত আছে কেন 90% বাঙালি নিজেদের জীবনে সফল হতে পারে না জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। বাঙালির সফলতা না পাওয়ার অনেক কারণ রয়েছে, কিন্তু আমরা যদি মোটা দাগে খুঁজতে চাই তাহলে ঈর্ষা, পরশ্রী কাতরতা কিংবা ব্যক্তিগত রেষারেষির ঘটনাগুলোকেই আমরা দেখতে পাই। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব যা বাঙালিকে দূরে রেখেছে সফলতা থেকে। ব্যক্তিগত কিংবা জাতিগত সাফল্যের দিক দিয়ে আমরা কেন বাকিদের চেয়ে যোজন পিছিয়ে, সেটাই জানার চেষ্টা করব মিস্টেরিয়াস এসএমএস এর আজকের এপিসোডে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আসি বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে। বাইরের উন্নত কান্ট্রিগুলোর এডুকেশন সিস্টেমগুলো সম্পর্কে আপনার যদি কিছুটা ধারণা থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন তাদের শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তুলনা করলে একটা মাত্র শব্দই আপনার মাথায় আসবে, আর সেটা হলো জগা খিচুড়ি। এমন অদ্ভুত এডুকেশন সিস্টেম দুনিয়ার আর কোথাও পাবেন না। এখানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম আছে, ইংরেজি মিডিয়াম আছে কেমব্রিজ এডুকেশনাল সিস্টেম। এর পাশাপাশি প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করেন। তারও আবার রয়েছে একাধিক ভাগ, কওমি, নুরানি, আলিয়া, ইবতেদায়ী ইত্যাদি। তাদের শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকও আলাদা। এর বাইরেও ছোট্ট একটি অংশ ক্যারেট কারিকুলামে পড়াশোনা করে। শিক্ষার এত ধারা উপধারা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। শিক্ষায় আমাদের থেকে অনেক দরিদ্র দেশও আমাদের থেকে এগিয়ে গেছে। জ্ঞান বিজ্ঞানে অনন্য সফলতা অর্জন করেছে কারণ তারা তাদের এডুকেশনাল সিস্টেমকে যুগ উপযোগী করে সাজাতে পেরেছে। এর সুফল তারা ঘরে তুলেছে, কিন্তু আমরা সেটা পারিনি। একটি দেশের সফলতা অনেকটাই নির্ভর করে সেই দেশের বিশ্ববিদ্যালয়ের উপর, বিজ্ঞানী কিংবা গবেষকদের উপর। অথচ সেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা হয় মাত্র 1%, আর রাজনৈতিক কর্মকাণ্ড চলে 99%। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড বা ফ্রান্সের মতো দেশে তাদের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই। অথচ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি টিকিয়ে রাখে আমাদের দেশের সরকারি, কারণ নিজেদের দলীয় ক্যাডার দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখলে রাখতে হবে। শুধু যে ছাত্ররা তা কিন্তু নয়, শিক্ষকরাও নীল দল, সাদা দল, বিভিন্ন রাজনৈতিক পতাকায় বিভক্ত। দলীয় তোষামত ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেওয়া হয় না এদেশে। এমনকি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলেও প্রয়োজন হয় দলীয় সুপারিশ। এ কারণেই পার্শ্ববর্তী দেশ ভারত যখন চন্দ্র অভিযানে সাফল্য পায়, আমরা তখন বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে স্যাটেলাইট কিনে তা আকাশে উঠতে দেখে তৃপ্তির ঢেকুর তুলি। উগান্ডা বা হন্ডুরাসের মতো দেশের ইউনিভার্সিটিগুলো যখন ইউনিভার্সিটি টপ চার্টে জায়গা করে নেয়, তখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের 10 টাকার চা, চপ কিংবা সিঙ্গারা নিয়ে গর্বে ভেসে যাই। সফলতার দেখা সেই পায় যে ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারে, যে স্রোতের প্রতিকূলে গিয়ে সাঁতার কাটার চ্যালেঞ্জ নেয়, বিজয়ীর আসন সেই অর্জন করে। অথচ ঝুঁকি নেওয়া কিংবা ট্রেডিশনাল পথের বাইরে গিয়ে হাঁটার ব্যাপারে বাঙালি বরাবরই খুব কাঁচা। ব্রিটিশ আমলের অবস্থা সম্পন্ন ঘরের সন্তানেরাও বিলেতে পড়তে যেতে চাইতো না, কারণ সমুদ্র যাত্রার ঝুঁকি নিতে তারা ভয় পেত, অথবা পরিবারই সন্তানকে হাতছাড়া করতে চাইতো না। ভারত মহাসাগরের পানিকে বাঙালি বলতো কালা পানি। সেই কালা পানি পাড়ি দিয়ে তাদের সন্তান পড়তে যাবে, এত কষ্ট করার দরকার কি? তার থেকে বরং সন্তান থাকুক দুধে ভাতে মায়ের আঁচলের নিচে। এটাই ছিল টিপিক্যাল বাঙালির মানসিকতা। সেই মানসিকতার বদল আজও হয়নি। আজও বাঙালি সফলতার জন্য খোঁজে শর্টকাট রাস্তা। পরিশ্রমের কাছে বাঙালি কখনোই যেতে চায় না। এই কারণেই সে তার নিজের সঞ্চয়ের টাকা ব্যবসাতে না খাটিয়ে বরং খাটায় জুয়াতে, কিংবা অল্প দিনের সফলতার আশায় বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে হারায় জীবনের সমস্ত সঞ্চয়। সে চেয়েছিল অল্প দিনেই ধনী হতে, পরিণামে সে সর্বশান্ত হয়েছে। আমাদের পিছিয়ে পড়ার আরেকটা বড় কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস।
ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশে ধানের উৎপাদন বেশি, তাই ভাত আমাদের প্রধান খাবার। আর এই শর্করা জাতীয় খাবার আমাদের শরীরকে অলস করে দেয়, কর্মক্ষমতা কমায়। বাঙালি কাজ করা থেকে ঘোরাঘুরি কিংবা আড্ডা দিতেই বেশি পছন্দ করে। দুপুরে ভরপেট খেয়ে একটা ভরপুর ঘুম দেওয়া বাঙালির অন্যতম ফরজ দায়িত্ব। দুজন বাঙালি এক জায়গায় বসলেই জমে আড্ডার আসর, আলসেমি যেন তাদের অস্থিমজ্জায় মিশে আছে। বাঙালি পছন্দ করে এমন সব খাবার যেগুলো আমাদের স্থূলতা বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি, হারায় কর্মক্ষমতা এবং কমিয়ে দেয় বাঙালির আয়ু। বাংলাদেশে যে পরিমাণ ঔষধের দোকান আছে তা হয়তো দুনিয়ার আর কোনো দেশে নেই, কারণ খাদ্যাভ্যাস, অনিয়মতান্ত্রিক চলাফেরা, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদির জন্য এদেশের মানুষের 12 মাসই কোনো না কোনো অসুখে ভোগে, আর তাতেই ভাতের মতো করে ঔষধ গিলতে হয়। বাঙালির চরিত্রের আরেকটি বড় অংশ হচ্ছে অন্যের প্রতি হিংসা। বাঙালি নিজে সফল হতে পছন্দ করে, কিন্তু অন্য কেউ যদি তার থেকে বেশি ধনী বা সফল হয়ে যায় তাহলে সেই ব্যক্তির প্রতি হিংসায় তার মন আচ্ছন্ন হয়। সে তখন নিজের থেকে বেশি সফল ওই ব্যক্তিকে যে কোনো মূল্যে টেনে নিচে নামাতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই ধরা যাক, বাংলাদেশের সব থেকে সফল মানুষের তালিকা করলে তার নামটা সবার উপরের দিকেই থাকবে, অথচ তার মতো একজন মানুষকেও প্রতিহিংসার শিকার হয়ে ভুগতে হয়েছে বছরের পর বছর, শিকার হতে হয়েছে নানা রকম হয়রানির। 84 বছর বয়সে এসেও মামলার বোঝা কাঁধে নিয়ে এক কোর্ট থেকে আরেক কোর্টে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়েছে তাকে। অন্য কেউ আমার থেকে বেশি সফল হয়ে যাবে এই আতঙ্ক মনে রেখে বাঙালি সব সময় সহযোগিতার মনোভাব থেকে পিছিয়ে থাকে। এ কারণেই বাঙালি কখনো একটা প্রপার টিম মেম্বার হয়ে উঠতে পারে না, আর এটাই যে কোনো প্রতিযোগিতায় বাঙালির পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ। তো আসুন এবার শেষ কথায় আসি। সফলতার কোনো সূত্র নেই, সফলতার চাবিকাঠি শুধুমাত্র একটাই, আর সেটা হলো পরিশ্রম। মানুষের মেধা কম বেশি হতেই পারে, কিন্তু সেই মেধাকে যদি আপনি কঠোর পরিশ্রমের সাথে না লাগাতে পারেন তাহলে কোনোভাবেই কাঙ্ক্ষিত সফলতা আপনার হাতে ধরা দেবে না। নিজেকে, সমাজকে কিংবা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, অধ্যবসায়ী হতে হবে, আবেগকে বিসর্জন দিতে হবে, নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে, নিজের ভেতরে থাকা প্রতিভাকে বিকশিত করতে হবে। প্রতিহিংসা পরিহার করে বরং একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই হয়তো বাঙালি সেই সফলতার সূর্য দেখতে পারে। তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে বাঙালি যে জাতিগতভাবে পিছিয়ে আছে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করি এবং সোনার বাংলাদেশ গড়ে তুলি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।